বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে আরও ২৬ জন দেশে ফিরেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। ৫৭ বাংলাদেশির মধ্যে এর আগে ৩ দফায় ৩১ জন দেশে ফিরে আসেন। বাকি ২৬ জন ফিরলেন শনিবার। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, দেশে ফেরত এসব কর্মী প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পরিবহন খরচ সহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং ব্র্যাক এসব প্রবাসীকে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার কাজ করবে। এজন্য তাদের চাহিদা নিরূপণ করে প্রয়োজন অনুযায়ী মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। গত ২০ জুলাই দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় মিছিল করার সময় এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর করে এবং একজনকে দেওয়া হয় ১১ বছরের কারাদণ্ড। এরপর প্রধান উপদেষ্টার অনুরোধে তাদের ক্ষমা মঞ্জুর করেন আমিরাতের প্রেসিডেন্ট। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।